আপনি রমজানের দিনের বেলায় খাবার আপনার সামনে আছে, পানীয় সামনে আছে, কেউ দেখছে না, আবার এদিকে আপনার চাহিদাও আছে, তারপরও আপনি খাচ্ছেন না, আপনি পান করছেন না। ঘুষখোর অফিসার সেও রোজা রেখে ওই ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ ঠিকই খায়। সুদখোর সে ঠিকই ঋণ দিয়ে সুদ খায়, কিন্তু রোজা রেখে যতই ক্ষুধা লাগুক সে কিন্তু কিছু খায় না, যতই পিপাসা লাগুক সে কিন্তু কিছু পান করে না। এর মানে কি? এর মানে হলো এই রোজা তাকে শিখাচ্ছে, রোজা তাকে একটা কথা বলছে, একটা বার্তা দিচ্ছে। কি? রোজা বলছে, ও রোজাদার, তোমার জন্য এই পানি পান করা হারাম না, এটা হালাল পানি, তুমি হালাল টাকা দিয়ে কিনছো। তোমার সামনে যে খাবার আছে এটা কোনো শুকর কুকুরের গোশত না, এটা গরুর গোশত, এটা হালাল, এবং তুমি হালাল টাকা দিয়ে কিনে এনেছো। তোমার এই হালাল খানা, হালাল পানীয়টা পর্যন্ত তুমি গ্রহণ করছো না, যে আল্লাহর ভয়ে কেউ দেখছে না, তারপরে তুমি খাচ্ছ না, পান করছো না, যে আল্লাহর ভয়ে। এই রোজা, এই সিয়াম তোমাকে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার সামগ্রিক জীবনে, পুরো জীবনে তোমার বিভিন্ন সময় এরকম অনেক হারাম কাজ, অনেক গুনাহের কাজ, অনেক অবৈধ কাজ, অনেক নিকৃষ্ট লোভনীয় কাজ করার প্রয়োজন দেখা দেয়। তোমার মনে চায় ওই কাজটা করতে, তোমার মনে চায় ঘুষ খেতে, তোমার মনে চায় সুদ খেতে, তোমার মনে চায় বড়লোক হওয়ার জন্য হারাম পথে যেতে, তোমার মনে চায় জেনার দিকে পা বাড়াতে, তোমার মনে চায় হারাম রিলেশন করতে, তোমার মনে চায় কোথাও বদমেজাজ হয়েছে, মাথা গরম হয়েছে, তো একজনকে দুইটা গালি দিতে। তোমার মনে অনেক কিছু এরকম চায়, আবার তুমি চাইলে সেটা করতে পারো, সেই ক্ষমতাও তোমার আছে, সেই সুযোগও তোমার সামনে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছেন, সেজন্য তোমার মনে চাওয়া সত্ত্বেও আর ওই কাজটা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি করবে না। এই শিক্ষাটা, এই বার্তাটা প্রতিদিনের রোজা, প্রতিদিনের সিয়াম, প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায়, যে বান্দা, তোমার পান, তোমার আহার, তোমার যৌনতা, এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই। আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পান আহার বর্জন করেছো, তুমি যৌনতা বর্জন করেছো, তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস, এটা থেকে তুমি বিরত থাকছো, তোমার হালাল খানা, হালাল পানীয় তুমি গ্রহণ করছো না, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার ভয়ে। মানুষের সামনেও করছো না, পেছনেও করছো না, তোমার ক্ষুধা থাকলেও করছো না, ক্ষুধা না থাকলেও করছো না। অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে হারাম করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, গুন্ডামি করার সুযোগ আসবে, ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে, দাপট দেখানোর সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে, এবং তোমার মনেও চাইবে। কিন্তু তুমি যদি ইমানদার হও, তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয়ে তুমি হারামের পথে পা বাড়াবা না, আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই, আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছো। ঠিক একইভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবে। এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে, এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে। মোহতারাম হাজরিন, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন মনীষী ছিলেন। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার তিনি প্রাপ্ত হয়েছেন। মাত্র 17-18 বছর বয়সে মাজা খাসিলার আলম বিন হায়াতুল মুসলিমিন নামক বই, মুসলমানদের পতনে পৃথিবীর কি ক্ষতি হলো, বিশ্ববাসীর কি ক্ষতি হলো, এই বই লিখে গোটা আরব দুনিয়া মাত করে দিয়েছেন। এরকম একজন ক্ষণজন্মা মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাই। তিনি রমজানের রোজা সম্পর্কে বলতে গিয়ে চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, রোজার দর্শন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনে দুই ধরনের রোজা আছে। কয় ধরনের রোজা? দুই ধরনের রোজা আছে। একটা রোজা হলো আয়তনে ছোট, আরেকটা রোজা হলো আয়তনে অনেক বড়। আয়তনে ছোট রোজাটা হলো রমজানের রোজা, যেটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, এক এক অঞ্চলে এক এক আপনার টাইমিং থাকে, সে অনুপাতে সূর্য ডুবা ওঠার সময়ের উপর নির্ভর করে কম বেশি হয়। বাকি এরকমই হয় যে 12, 14, 16, 18 এরকম ঘন্টা হয়। এটা হলো রমজানের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যেই রোজাটা এই 12, 14 আর 16 ঘন্টার না, সেই রোজাটার আয়তনটা হলো অনেক বিশাল। সেটার আয়তনটা হলো 60 বছর, 70 বছর, 50 বছর, 45 বছর, এক একজনের জন্য
এক এক রকমের টাইমিং, যে যতদিন হায়াত পায়। গোটা জীবনটা একটা রোজা, আর রমজানের প্রতিদিনের রোজা একটা রোজা। এটা ছোট রোজা, ওইটা বড় রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট রোজা দিয়েছেন যাতে বড় রোজা কিভাবে রাখতে হয় সে ট্রেনিং, সে প্রশিক্ষণ, সে শিক্ষা, সে দার্স, সে বিষয়টি যেন আমরা এখান থেকে শিখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা দিয়েছেন। রমজানের রোজার সাথে জীবনের রোজার মিল এবং কিভাবে দৃষ্টান্ত এবং উপমা মিলে যায়, আলী মিরাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক শুরু হলে। রমজানের রোজা শুরু হয় কখন? সুবহে সাদিক যখন শুরু হয়, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, তখন রমজানের রোজা শুরু হয়। জীবনের রোজা শুরু হয় কখন? মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। তার আগ পর্যন্ত মানুষের জীবনে কোনো হালাল হারাম কিছু আছে? একটা বাচ্চা মানুষের জীবনে হালাল হারাম থাকে কোনো? জীবনের রোজা শুরু হয় মানুষ বালেগ হলে, আর রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক হলে, ফজরের ওয়াক্ত হলে। রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে, আর জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। রমজানের রোজা এটা শেষ হয় কি হলে? সূর্য ডুবে গেলে। আর গোটা জীবন, আমাদের সমগ্র জীবনটা একটা রোজা। এই জীবনের রোজা এটা সমাপ্ত হয় আমাদের জীবনের সূর্য যখন ডুবে যায়। মুহতারাম হাজরিন, রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় নিষেধ করেছেন, আবার কিছু বিষয়ে পারমিশন দিয়েছেন। রোজা রেখে আমরা ঘুমোতে পারি, রোজা রেখে আমরা হাঁটাচলা করতে পারি, রোজা রেখে আমরা রেস্ট করতে পারি, রোজা রেখে আমরা গোসল করতে পারি, রোজা রেখে আমরা অন্য অনেক কাজ করতে পারি। এগুলো বৈধ, এগুলো আল্লাহ অনুমোদন করেছেন। আবার রমজানের রোজায় কিছু জিনিস নিষেধ আছে। সে নিষিদ্ধ বিষয়গুলো কি? আমরা পান করতে পারি না রোজা রেখে, আমরা আহার করতে পারি না, খাদ্য গ্রহণ করতে পারি না রোজা রেখে, আমরা বৈধ ক্ষেত্রেও যৌন চাহিদা চরিতার্থ করতে পারি না, যৌন প্রয়োজন আকাঙ্ক্ষা মেটাতে পারি না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে রমজানের রোজায় কিছু জিনিস করা যায়, আবার কিছু জিনিস করা যায় না। জীবনের রোজাতেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস করার সুযোগ দিয়েছেন, আবার কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। জীবনের রোজায় কি অনুমোদিত? জীবনের রোজায় আমরা হালাল পথে উপার্জন করতে পারবো। জীবনের রোজায় হালাল পথে উপার্জন করে পয়সাওয়ালাও হয়ে যেতে পারবো। জীবনের রোজায় আমরা দেশ বিদেশ হালাল পথে হালাল উদ্দেশ্যে সফর করতে পারবো। জীবনের রোজায় আমরা ঘর বাড়ি দালান কোঠা নির্মাণ করতে পারবো হালাল টাকায়, হালাল উপার্জন দিয়ে। জীবনের রোজায় অনেক কিছু বৈধ এবং জায়েজ। আবার জীবনের রোজায় আমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আমরা সুদের কারবার করলে ব্যবসাটা অনেক বড় করতে পারি, কিন্তু আল্লাহ হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা ঘুষকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা মিথ্যাকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা জেনাকে হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেক বিষয়কে এরকম হারাম করেছেন। ভাইরা আমার, রমজানের রোজা যদি শেষ হয়, কেউ যদি রমজানের রোজা ঠিকঠাক মতো করতে পারে, অর্থাৎ শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজাটাকে যদি সে ধরে রাখতে পারে, সে যদি পানাহার এবং যৌনতা বর্জন করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আনন্দের ব্যবস্থা রাখেন। সে আনন্দটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুইটা সময় বিশাল আনন্দের ব্যবস্থা আছে। তার একটা হলো বান্দা যখন ইফতার করে যে আনন্দ হয়, তার জীবনে অন্য কোনো খাদ্য গ্রহণ করার সময় এরকম আনন্দ সে পায় না। ইফতারের সময় যে আনন্দটা লাগে, জীবনে তো বহুবার আমরা খাই, এত খুশি অন্য কোনো সময় লাগে? ইফতার মানে ভাই নাস্তা। ইফতার মানে কি? নাস্তা। ফুতুর থেকে আরবি নাস্তা। আমরা রোজা যখন রাখি না রমজানের বাইরে, তখন আমরা নাস্তা করি সকালবেলা। অন্য সময় তো আমরা নাস্তা করি, রমজান মাসেও নাস্তা করি। রমজানের নাস্তা হয় হলো সন্ধ্যার সময় সূর্য ডুবার পর, আর অন্য সময়ের নাস্তা হয় সকালবেলায়। ইফতার যদি আপনি সামান্য একটু খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়েও করেন, এরপর আপনার যে ভালো লাগা কাজ করে, যে আপনি এটা রোজা রাখার তৌফিক পেয়েছেন, যে তৃপ্তি কাজ করে, যে ভালো লাগা কাজ করে, এটা ইফতার ছাড়া অন্য কোনো সময়ের খাবারে কখনো সেই তৃপ্তি পাওয়া যায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরি, বান্দা যখন ইফতার করে তখন আল্লাহ তাআলা তাকে অভূতপূর্ব একটা আনন্দ তার ভিতরে দিয়ে দেন। আরেকটা আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদার ব্যক্তি যখন কাল কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে একটা বিশেষ আনন্দ লাভ করবে, তৃপ্তি লাভ করবে, খুশি হবে। আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন আল্লাহ উজ্জ্ব রেখেছেন, বলেছেন ওয়ানা আজজি বিহি, রোজাদার সে রোজা করে আমার জন্য। অন্য সব কিছুতে বাটপারি করলে এখানে করে না, সে গোপনেও পানাহার করে না। অতএব এই রোজার বিনিময় সঙ্গ আল্লাহ তাআলা দিবেন, তখন মানুষ খুশি হবে।